তৃণমূল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তৃণমূল থেকে শুরু হয়েছে নবজোয়ার কর্মসূচি। ইতিমধ্যেই উত্তরবঙ্গের একাধিক জেলা সেরে তিনি দক্ষিণবঙ্গে পৌঁছে গেছেন নবজোয়ার কর্মসূচি নিয়ে। আজ তিনি পৌঁছাবেন শালবনীতে। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। ইতিমধ্যে তিনি এগরা ছেড়ে শালবনীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আজ পৌঁছে যাবেন তিনি শালবনীতে। আজ একসাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা করার কথা রয়েছে শালবনীতে একসাথে জনসভা করবেন তারা। সামনে পঞ্চায়েত ভোটকে সামনে রেখে একসাথে জনসভা করার কথা রয়েছে তাদের। ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এগরার বিস্ফোরণ স্থলে পৌঁছে গেছেন এবং তিনি বিস্ফোরণের দিনই তিনি ঘোষণা করেছিলেন যে নিহত এবং আহতদের পরিবারকে আর্থিক সাহায্য করবেন। তো আজ মমতা বন্দ্যোপাধ্যায় এগরাতে পৌঁছে নিহত এবং আহতদের পরিবারের কাছে প্রথমে হাত জোর করে ক্ষমা চেয়ে নেন এবং পরবর্তীতে তিনি তাদের হাতে যে আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি নিহতদের পরিবারকে টাকার 2.5 লক্ষ টাকার চেক এবং আহতদের পরিবারকে 1 লক্ষ টাকার চেক তুলে দেন এবং পাশাপাশি তিনি জানিয়েছেন যে পুলিশকে আরো সক্রিয় হতে, কারণ রাজ্যে পরপর যে বিস্ফোরণের ঘটনা ঘটছে এবং একাধিক মানুষের প্রাণ চলে যাচ্ছে, তাতে তিনি জানিয়েছেন যে এলাকার কোনো যদি বোমাবাজি মজুতের ক্ষেত্রে কোনো খবর যদি থাকে সেক্ষেত্রে সে এলাকার স্থানীয় প্রশাসনকে জানাতে, কিন্তু প্রশাসন যদিও কোনো এই বিষয়ে ব্যবস্থা না নেয় পরবর্তীতে মুখ্যমন্ত্রী নিজে সেই বিষয়ে হস্তক্ষেপ করবেন, এমনটাই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজকে এগরা বিস্ফোরণ স্থলে গিয়ে হাত জোর করে ক্ষমাও চেয়েছেন তিনি। এরপর তার কর্মসূচি রয়েছে শালবনীতে, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে জনসভাতে যোগদান করবেন তিনি। বিস্তারিত জানবো আমাদের সাথে লাইভে রয়েছে আমাদের প্রতিনিধি দেবযানী। তোমার থেকে যেটা জানতে চাইবো যে মমতা বন্দ্যোপাধ্যায় আজ এগরা থেকে শালবনীর উদ্দেশ্যে রওনা দেবেন এবং সেখানে একাধিক কর্মসূচি রয়েছে তার। এই মুহূর্তে শালবনীর প্রস্তুতি কিরকম? দলীয় কর্মীরা কি প্রস্তুতি সারছেন এই মুহূর্তে? দেখো, আজকে তৃণমূলের নবজোয়ার কর্মসূচির 35তম দিন এবং এই 35তম দিনে আমরা দেখব একই মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। মালদহে আমরা শেষ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একসঙ্গে আমরা বক্তব্য রাখতে শুনেছিলাম একই মঞ্চে, এবং আজকে আবারও আমরা শালবনীতে দুজনকে একই সঙ্গে দেখব। যেহেতু এই একই মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবে, তাই যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে, রাজনৈতিক মহল মনে করছে আজকের এই সভা। আমরা এই মুহূর্তে শালবনী স্টেডিয়ামে রয়েছি এবং আমি আমার ক্যামেরা পার্সন সূর্য শঙ্কর অধিকারীকে বলবো একটু দেখানোর জন্য, যেখানে আর কিছুক্ষণের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা এসে উপস্থিত হবেন এবং প্রতিদিন যেভাবে এখানে এই যে অধিবেশন কক্ষে যে আয়োজন করা হয় তার সেই সমস্ত আয়োজন প্রায় সারা হয়ে গিয়েছে। মঞ্চ রয়েছে, এই মঞ্চেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন এবং এই মঞ্চের চারপাশে তাঁবু রয়েছে যেখানে প্রত্যেকটা অঞ্চলের ভোট গ্রহণ হবে। প্রত্যেকে যারা বুথ স্তরের বা অঞ্চল স্তরের যারা আসবেন এখানে, তারা এখানে তাদের মতামত প্রদান করবেন, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কর্মসূচি, তৃণমূল কংগ্রেসের যে কর্মসূচি নবজোয়ার কর্মসূচি, তার অন্যতম প্রধান যে লক্ষ্য সেটা হচ্ছে যে গ্রাম বাংলার মানুষের মতামত নিয়েই তারা এবারে তাদের পঞ্চায়েতের প্রার্থী ঠিক করবেন এবং সেই কারণেই সেই লক্ষ্য নিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি উত্তরবঙ্গ থেকে তার নবজোয়ার যাত্রা শুরু করেছেন। উত্তরবঙ্গ শেষ করে তিনি দক্ষিণবঙ্গে ঢুকেছেন, তারপরে তিনি জঙ্গলমহলে এসে প্রবেশ করেছেন এবং এই প্রত্যেক দিনই তার বিভিন্ন কর্মসূচি শেষ করার পর তিনি যেখানে রাত্রিবাস করেন সেখানেই অধিবেশনের আয়োজন করা হয়। সেই অধিবেশনেই যারা এখানে আসেন, যারা বুথ স্তর পঞ্চায়েত স্তরের যারা মানে একদম ত্রিস্তরীয় পঞ্চায়েত স্তরে যারা সদস্যরা আসেন, তারা এখানে এসে তাদের মতামত প্রদান করেন। তারা কাকে প্রার্থী হিসাবে চাইছেন সেটা তারা এখানে ব্যালট পেপারের মাধ্যমে জানান এবং সেখান থেকেই তৃণমূল কংগ্রেস তারা তাদের যে পঞ্চায়েত নির্বাচন, আগামী পঞ্চায়েত নির্বাচন, সেই পঞ্চায়েতের প্রার্থী নির্ধারণ করবেন। সেটাই কিন্তু এই নবজোয়ার কর্মসূচির একটা অন্যতম প্রধান কারণ। এবার আমি তোমাকে বলি যে আজকের এই যে সভা, সেই সভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ রাজনৈতিক মহল মনে করছে। তার কারণ হচ্ছে এই যে শালবনী, যেখানে আজকে অধিবেশন হতে চলেছে, সেই শালবনী কিন্তু
একটা আদিবাসী অধ্যুষিত এলাকা, এখানে প্রচুর কুর্মীরাও বাস করেন। আমরা দেখেছি যে গতকাল যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামের লোধাশুলি থেকে এই শালবনির দিকে আসছিলেন, তখন তার কনভয়ে ইট পাটকেল ছোড়ার অভিযোগ তৃণমূলের তরফ থেকে করা হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন। এমনকি রাজ্যের মন্ত্রী বীরবা হাসদার গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। যেটা বলা হচ্ছে যে আমরা জানি যে এই কর্মীদের বিক্ষোভ আন্দোলন অনেক দিন ধরে চলছে। তারা তফসিলি জাতিভুক্ত হওয়ার দাবিতে টানা অনেক দিন ধরে আন্দোলন করছেন এবং কালকেও তারা জাতীয় সড়কের ধারে বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় এই শালবনিতে ঢুকছিল। তৃণমূলের তরফে আরও অভিযোগ করা হয়েছে যে সেই মিছিল থেকে জয় শ্রীরাম স্লোগান তোলা হয়েছে, এমনকি তৃণমূলের যারা অন্যান্য দলীয় কর্মী সমর্থক তাদেরকেও আঘাত করা হয়েছে। তাই যেহেতু গতকাল রাত্রেই এই ঘটনা ঘটেছে, আজকেও কিন্তু তার সেটা নিয়ে যথেষ্ট একটা চাপানুতর রয়েছে। এই আজকের অধিবেশন যেখানে হচ্ছে সেখানে একদম বলা যায় নিরাপত্তা আরও অনেক বাড়িয়ে ফেলা হয়েছে, নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে। এবং তুমি জানো যে ইতিমধ্যে কিন্তু ডিজির সঙ্গে কথা হয়েছে মুখ্য সচিবের, এখানকার যে পুলিশ সুপার, ঝাড়গ্রামের পুলিশ সুপারের থেকে রিপোর্ট তলব করা হয়েছে। নবান্ন পুরো এই পরিস্থিতির ওপর নজর রাখছে, কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, এর পেছনে অন্য কোনো অভিসন্ধি আছে কি না সেই ব্যাপারেও কিন্তু পুরো পূর্ণাঙ্গ তদন্ত করা হচ্ছে, পুরো নজরদারি রাখা হচ্ছে। এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দুজনেই এই একই মঞ্চ থেকে গতকালের ঘটনা নিয়ে কি বক্তব্য রাখেন সেদিকে রাজ্য রাজনীতির নজর রয়েছে। এবং আরও একটা বিষয় নজর রয়েছে, যেহেতু আজকে জানো যে নীতি আয়োগের বৈঠককে জানি মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল নতুন সংসদ ভবনের উদ্বোধন রয়েছে। সেই সংসদ ভবনের উদ্বোধন 19টা বিরোধী দল, দেশের 19টা বিরোধী দল তারা বয়কট করেছেন, কারণ এবারে সংসদ ভবনের উদ্বোধনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ জানানো হয়নি এবং সেই কারণেই বিরোধীদের ক্ষোভ বিজেপি সরকারের বিরুদ্ধে। তারা বলছেন যে যেখানে সংসদ ভবনের উদ্বোধন হচ্ছে সেখানে দেশের একজন সাংবিধানিক প্রধান তিনি তাকে কিভাবে দূরে সরিয়ে রাখতে পারে বিজেপি সরকার, সেই প্রশ্ন তারা তুলেছেন। এবং এই দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ জানানো না নিয়েই কিন্তু ক্ষোভে ফেটে পড়েছে বিরোধীরা। মমতা বন্দ্যোপাধ্যায় এই আদিবাসী অধ্যুষিত এলাকা থেকে তিনি সে প্রসঙ্গে কি বলেন সেদিকেও কিন্তু রাজ্য রাজনীতির নজর রয়েছে। তাই আজকের এই যে শালবনী স্টেডিয়ামের যে সভা, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সভা, সেটা সেই সভার দিকে কিন্তু গোটা রাজ্য রাজনীতির যেরকম নজর রয়েছে, গোটা দেশের রাজনীতিরও নজর রয়েছে। দেখো দেবযানী, গতকাল আমরা দেখেছি বীরবাহা হাসদার গাড়িতে আক্রমণ করে কর্মীরা, এমনটাই অভিযোগ উঠেছে কর্মী সংগঠনের বিরুদ্ধে, যেটা নিয়ে বীরবাহা হাসদা খুবই নিন্দা জানিয়েছেন এবং পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের ওপরেও একটা হামলার প্রসঙ্গ উঠেছে। তো আজ সেই শালবনীতেই মমতা অভিষেক একই মঞ্চে, তো কতটা প্রভাব পড়বে বলে মনে হচ্ছে? দেখো, নিঃসন্দেহে আজকে সভাটা একটা হাই প্রোফাইল সভা, যেখানে কারণ একই মঞ্চে আমি তোমাকে বললাম যে মালদহের পর এই দ্বিতীয়বার শালবনীতে মমতা বন্দ্যোপাধ্যায় নবজোয়ার কর্মসূচিতে যোগ দিচ্ছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা একসঙ্গে মঞ্চ শেয়ার করবেন, বক্তব্য রাখবেন এবং যে জায়গায় তারা এই সভাটা করছেন সেটা একটা আদিবাসী অধ্যুষিত এলাকা। দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার জঙ্গলমহলে এসেছেন। তিনি 2011 সালে ক্ষমতায় আসার পরে জঙ্গলমহলে ছবিটাও অনেক বদলে গেছে। জঙ্গলমহলের যারা বাসিন্দারা রয়েছেন তারা বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ সুবিধে পাচ্ছেন বলে তারা নিজেরাই জানিয়েছেন। রাজ্য সরকারের তরফ থেকেও দাবি করা হয়েছে যে এখানে 2 টাকা কেজি চাল থেকে শুরু করে কন্যাশ্রী, রূপশ্রী প্রকল্প, রাজ্য সরকারের যে যতগুলো প্রকল্প রয়েছে, সবুজ সাথী প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, সমস্ত প্রকল্প কিন্তু রাজ্য সরকার এই জঙ্গলমহলে একদম উপুর করে দিয়েছে, বলতে পারো হাত উপুর করে দিয়েছে, উজাড় করে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার এসেছেন জঙ্গলমহলে এবং তার সঙ্গে যে আদিবাসীদের প্রতি তার যে আন্তরিকতা রয়েছে, সেই আন্তরিকতা কিন্তু তিনি
সেই ছবিটা বারবার উঠে এসেছে। তিনিও নিজে বোঝাতে চেয়েছেন তিনি কতটা আন্তরিক, এবং আমরা দেখেছি যে যখনই ঝাড়গ্রামে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার কোনো না কোনো প্রশাসনিক সভায় তিনি আদিবাসী মহিলাদের সঙ্গে একসঙ্গে তাদের সঙ্গে নাচ করেছেন, তাদের আদিবাসী নৃত্যে আদিবাসী মহিলাদের পায়ে সঙ্গে তাল মিলিয়েছেন। তো এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আদিবাসীদের আমরা অনেক অনেক মানে আন্তরিক মুহূর্ত আমরা দেখেছি, সেই ছবিতে ধরা পড়েছে। আবারও সেই ফের জঙ্গলমহলে তিনি আসছেন, কখন না যখন তৃণমূল কংগ্রেস একটা বড় কর্মসূচি নিয়েছে, নবজোয়ার কর্মসূচি, এবং সেই কর্মসূচিটা টানা 34 দিন ধরে চলছে। এটা আজকে 35তম দিন, এবং এই কর্মসূচিতে তৃণমূল কংগ্রেসের লক্ষ্য হচ্ছে যে একটা স্বচ্ছ পঞ্চায়েত গঠন করা, এবং স্বচ্ছ পঞ্চায়েত গঠন করতে গেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি বলছেন যে স্বচ্ছ পঞ্চায়েত বা প্রগতিশীল পঞ্চায়েত তখনই হবে তৈরি যখন মানুষ তার পছন্দের প্রার্থীকে বেছে নেবেন। এবং সেই কারণে তিনি প্রত্যেকটা দিন যেখানেই যাচ্ছেন, জনসভা করছেন, রোড শো করছেন, জনসংযোগ করছেন, তারপরেই এই ভোট গ্রহণের আয়োজন হচ্ছে অধিবেশন কক্ষে, এবং এই অধিবেশন কক্ষে প্রত্যেক দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছেন। কখনো তিনি দলের কর্মীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিচ্ছেন, কখনো বা রাজ্যের বিরোধী দলকে তিনি নিশানা করছেন। তো প্রত্যেক দিনই কিন্তু আমরা দেখছি তার যে এই অধিবেশনে তার যে বক্তব্য, সেখান থেকে তিনি তার প্রত্যেকটা দিনই কিন্তু কিছু না কিছু তিনি নতুন নতুন বক্তব্য রাখছেন। এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় একসঙ্গে সভামঞ্চে উপস্থিত থাকছেন। স্বাভাবিকভাবেই দুজনে কি বলেন সেদিকে নজর থাকবে। তোমাকে আগেই জানালাম, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যে ঘটনা ঘটেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় হামলা হয়েছে, আমরা জানি যে ওই কনভয় হামলার পরেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলেন, ফোনে বিস্তারিত সব কিছু জানিয়েছেন, এবং প্রায় 3 কিলোমিটার পথ তিনি হেঁটে এসেছেন। তিনি এটাও বলেছেন যে কুর্মী সম্প্রদায়ের যে নেতারা রয়েছেন তাদের কাছে এই ঘটনার জবাব চেয়েছেন। তিনি বলেছেন যে আপনারা এই ঘটনা নিয়ে মুখ খুলুন, জবাব দিন, না হলে ধরে নেওয়া হবে যে এই ঘটনাকে আপনারা মদত দিচ্ছেন। যদিও এখনো পর্যন্ত অফিসিয়ালি আমরা কোনো কুর্মী সম্প্রদায়ের কারোর থেকে সেই অফিসিয়ালি কোনো এই ঘটনার সম্পর্কে কিছু জানতে পারিনি, তারা কিছু এখনো ব্যাখ্যা দেয়নি আজকে। তবে এই যে পুরো পরিস্থিতিটার ওপর কিন্তু প্রশাসনের নজর রয়েছে। ইতিমধ্যেই তোমাকে জানিয়ে রাখি যে এই ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। ঝাড়গ্রাম থানায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, গ্রেফতার নয় আটক করা হয়েছে, কয়েকজনকে আটক করা হয়েছে। সকাল থেকে কিন্তু তাদের কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং এই ঘটনাটা যাতে মানে এই ঘটনার পেছনে অন্য কোনো রহস্য আছে কিনা, রাজনীতি আছে কিনা, তার কারণ তৃণমূলের তরফ থেকে এটাও অভিযোগ করা হয়েছে যে গতকালের যে কনভয় হামলা তার সেখান থেকে কিন্তু জয় শ্রীরাম স্লোগানও শোনা গিয়েছে। তাই কোনো অরাজনৈতিক বিক্ষোভে কিভাবে জয় শ্রীরাম স্লোগান ওঠে সে নিয়েও তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলেছে। তাই আজকের এই মঞ্চ থেকে এ ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সুর চড়ান কিনা, বা প্রশাসনকে কোনো নির্দেশ দেন কিনা, বা কর্মীদের উদ্দেশ্যে কোনো বার্তা দেন কিনা, সেদিকে নজর থাকছে। এবং আরও একবার বলি যে যেহেতু দ্রৌপদী মুর্মুর ইস্যুটা খুবই একটা সেন্সিটিভ ইস্যু, তার কারণ যে সময় দ্রৌপদী মুর্মুকে বিজেপি নরেন্দ্র মোদী সরকার তারা রাষ্ট্রপতি হিসাবে তার নাম প্রস্তাব করে, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করেছিলেন, তৃণমূল কংগ্রেস বিরোধিতা করেছিলেন। সেই সময় বিজেপি কিন্তু এটাকে ইস্যু করেছিল, তারা বলেছিল যে আদিবাসীদের মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তারা সম্মান করে না, আদিবাসী দেশের প্রথম দলিত যিনি রাষ্ট্রপতি হচ্ছেন সে কারণেই তাকে তিনি সমর্থন করছে না, সেটা নিয়ে কিন্তু তারা একটা রাজনীতি করেছিল। সেই দ্রৌপদী মুর্মুকেই আজকে তারা কালকে কিন্তু নয়া সংসদ ভবনের উদ্বোধনে আমন্ত্রণ জানালেন না, এবং এবার এটাকে কিন্তু পাল্টা হাতিয়ার করেছে বিরোধীরা। তারা একজোট হয়েছে, এবং গোটা দেশে এটা একটা নজিরবিহীন ঘটনা বলা যেতে পারে। এতগুলো বিরোধী দল, প্রায় 19টা বিরোধী দল, তারা একসঙ্গে একজোট হয়েছে 2024 লোকসভা নির্বাচনের আগে, যেটা একটা বড়সড় বিরোধী ঐক্য বলেই রাজনৈতিক মহল মনে করছে। এবং এই বিরোধী ঐক্যকে অনেকটাই নেতৃত্ব দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা দেখেছি যে
অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এসে, যে তার মধ্যে যেরকম অখিলেশ যাদব রয়েছেন, কুমার স্বামী রয়েছেন, আমরা খুব সম্প্রতি দেখলাম যে অরবিন্দ কেজরিওয়াল, ভগবন্ত মান দিল্লির মুখ্যমন্ত্রী বা পাঞ্জাবের মুখ্যমন্ত্রী, তারা এসে নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলছেন, আলোচনা করছেন। তো এই যে বিরোধীর যে ঐক্য তৈরি হয়েছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী, তিনি একটা নেতৃত্ব দিচ্ছেন। তাই কালকে সংসদ ভবনের উদ্বোধনের আগে আজকে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা দিকে কিন্তু গোটা দেশের রাজনৈতিক মহল, প্রত্যেকটা বিরোধী দল তাকিয়ে রয়েছে।